পয়েন্ট এবং পয়েন্ট ভ্যালু এবং কি পিবিআর বিবির অর্থ কি পয়েন্ট ভ্যালু এবং বোনাস ভ্যালু দিয়ে আসে আমাদের ইনকাম বা বোনাস বা আমাদের কি রিওয়ার্ড আমাদের ইনকাম এবং কি আসে ওখান থেকে ইনকামটা ধরতে পারেন বোনাস মানে আমাদের ভাষায় বোনাস যেটা আসলে রিয়েলি কি ইনকাম বা কমিশন ক্লিয়ার তাহলে পয়েন্ট দিয়ে কি হবে পয়েন্ট ভ্যালু দিয়ে আমাদের র‍্যাঙ্ক আপগ্রেড করবে এখন ডেভেলপমেন্ট র‍্যাঙ্কে আমরা কথা বলবো মূলত কি নিয়ে বিবি ডেভেলপমেন্ট র‍্যাঙ্কটাই বিবির মূল্যায়ন কারণ এখানে ইনকামটা আমরা করব কোথা থেকে মূলত বেশি ইনকাম করতে পারবো আমরা ডেভেলপমেন্ট থেকে আমরা ব্যবসাটা পরিচালনা করব ডেভেলপমেন্ট র‍্যাঙ্ক এটা বলার পরে ওনাকে সুন্দরভাবে বোঝালেন যে 15000 টাকার প্রোডাক্ট কত হাজার টাকার প্রোডাক্ট 15000 টাকার প্রোডাক্ট দিয়ে ব্যবসাটা কি করা যাবে শুরু করা যাবে না এগুলো হচ্ছে বিজনেস কার্ড শুধু যদি আপনি আগে জয়েন করে ট্রেনিং করতে যান সেক্ষেত্রে 3000 টাকা দিয়ে কি করতে পারবেন জয়েন করা যাবে 3000 টাকা আপনি কি পাবেন প্রোডাক্ট পাবেন আমাদের মূলত জয়েনিংটা 2322 টাকা দিয়েও করা যায় বুঝছেন কিনা মূলত জয়েনিংটা আমাদের 27 পিবি জয়েনিং কিন্তু অনেক সময় প্রোডাক্ট মিলানো আর আরো কিছু জটিলতা আছে জটিলতা মানে কি জানেন 2000 টাকা জয়েনিং করতে হলে এটা মানুষ মূল্যায়ন করে রাইট কিনা আমরা তো টাকা যা দিচ্ছি তার পিবিও দিব কারণ হচ্ছে ওই টাকাটা দিয়ে আমরা রিটেল জয়েনিং দিয়ে ফেললে কি হয় সেই কার্ড করতে আবার 15000 টাকা লাগে এজন্য আমরা কি করি তার টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কিনে নিয়ে যাই ওটার এগেইনস্ট আমরা তার আইডি কার্ডটাও পেয়ে যাচ্ছি তার প্রোডাক্টটা সে পাচ্ছে আর 12000 টাকা দিলে সে কি হয়ে যাচ্ছে কার্ড হোল্ডার আছে অনেক টিম কিন্তু এই সুযোগটা দেয় না জয়েনিং এর পিপিটা আলাদা দিয়ে দেয় যে কারণে আপনার 15000 টাকা হয়ে যায় কত 18000 টাকা 18000 বুঝা গেছে আমরা গুড়াই খাওয়ার জন্য আমরা ব্যবসা করতেছি না লিগ্যাল ওয়েতে সঠিকভাবে আমরা সহজ করে দিচ্ছি ডিস্ট্রিবিউটরদের জন্য তাহলে প্রথমে ব্যবসা শুরু করব কত টাকা দিয়ে 15000 বিজনেস র‍্যাঙ্কের জন্য আর যদি কেউ আমি জড়িত হব আস্তে আস্তে শিখবো জানবো তাহলে সে 3000 দিয়ে শুরু করে প্রোডাক্ট 3000 টাকারে পেয়ে যাবে আস্তে আস্তে ট্রেনিং করবে ট্রেনিং করলে সে কাট করবে কিনা তাহলে এবার আসেন 15000 টাকার পরে আছে কত 30000 60000 আছে কত 1 লক্ষ 80000 ওনাকে বুঝাই দেন প্রতিবারণের স্টুডেন্ট বা আদার্স সিস্টেম মানুষ ওনাকে আপনি বুঝাই দিবেন যে আমাদের কোম্পানি 4টা কেন অপশন রাখছে 4টা অপশন রাখার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে 4টা অপশনের আমাদের প্রত্যেকের ক্যাপাসিটি বা ফাইনান্সিয়াল ক্যাপাসিটি এক না যে কারণে কোম্পানি 4টা কি রাখছে আপনি বলেন না আপনার জন্য হয়তো 1,80,000 টাকা করে হয়তো বা কারণ ওনার প্রফেশন তো আপনি জেনে গেছেন আবার অনেকে আছে ব্যবসায়ী তার জন্য 1,80,000 টাকা কোনো ব্যাপার না তখন আপনি গোল্ড কার্ড প্লাটিনাম নিয়ে তার সাথে বেশি কথা বলবেন ওই যে ফর্মুলা সব জায়গায় কাজে আসবে বুঝা গেছে কিনা এখন যে স্টুডেন্ট তাকে আপনি বলতে পারেন যে আপনি হয়তো 1,80,000 টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন না বাট 60,000 টাকা আপনি জোগাড় করার কি আছে সুযোগ আছে আর 60,000 না পারলে কত হাজার 30 না পারলে কত হাজার 30 টা তখন 15,000 টাকা এটা তো সো মাস রিচে করার জন্য রাইট কিনা একটা ব্যবসা করার আপনি ব্যবসা করতে আসেন এখানে চাকরি বা অন্য কিছু না তাহলে আপনি ব্যবসা করার জন্য এই পুঁজিটা খুবই নিম্নমানের পুঁজি রাইট কিনা এটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বলে কি হচ্ছে সম্ভব হচ্ছে এখন আপনি 15,000 টাকা দিবেন 15,000 টাকা কি পেয়ে যাবেন প্রোডাক্ট পেয়ে যাবেন বিবি পাবেন 100 ঠিক আছে 30,000 টাকার পণ্য কিনলে 30,000 টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন বিবি পাবেন কত 200 আর 60,000 টাকা দিলে 400 টাকা পণ্য পাচ্ছে বিবি পাচ্ছে কত 400 বিবি 1,80,000 টাকা যারা করবে তারা হবে 1200 বিবি আবার ওনাকে বলে দিবেন যে 1200 বিবি বা প্লাটিনাম আপনি হওয়ার সুযোগ আছে আপনি এত টাকা না দিলেও কিভাবে টিমের মাধ্যমে আপনি সর্বোচ্চ আস্তে আস্তে গোল্ড কার্ড পর্যন্ত হবেন দুইটা গোল্ড কার্ড নাম্বার আপনার টিমও যদি আস্তে আস্তে হয়ে আসে একসময় আপনি কি হবেন তাহলে আপনাকে ওই দিয়ে টেনশন করার দরকার নেই এখানে ছোট দিয়ে শুরু করলো কি আছে বড় হওয়ার সুযোগ আছে এটা কাদেরকে বলবেন যাদের ওই ক্যাপাসিটি কম আর যাদের ক্যাপাসিটি আছে তাদের সাথে সরাসরি প্লাটিনাম গোল্ড নিয়ে আমি কথা বলতে পারবেন ক্লিয়ার বিষয়টা তাহলে 100 বিবিতে আপনার পজিশন হচ্ছে কি ব্রোঞ্জ কার্ড বা ব্রোঞ্জ মানে ডিস্ট্রিবিউটর এটা ওনাকে বুঝাই দিবেন যে প্রতিটা ব্যাংকে এরকম ব্রোঞ্জ সিলভার গোল্ড প্লাটিনাম মানে কি আছে কার্ডের ব্যবস্থা আছে প্রতিটা প্রতিষ্ঠানে এখন এগুলা করতে হবে আমাদের কোম্পানি সেম এটাই ফর্মুলা বুঝা গেছে কিনা কারণ তার কাছে আবার ব্রোঞ্জ সিলভার এগুলা কি এই সব প্রশ্ন যাতে না আসে এগুলো কিছু ক্যাটাগরি এরপর হচ্ছে কি সিলভার কার্ড এরপর হচ্ছে গোল্ড কার্ড এরপর হচ্ছে কি প্লাটিনাম কার্ড ঠিক আছে এখন ব্রোঞ্জ কার্ডের পার্সেন্টেজ কত 10% নাম কি আমরা সবাই কম বেশি জানি ঠিক আছে তাহলে 10% এটা কি এরপরে ডেভেলপমেন্ট বোনাসটা হচ্ছে আরেকটা দ্বিতীয় বোনাস 8 থেকে
আরেকটা বোনাস আছে, সেটা হচ্ছে কোচিং বোনাস। ওনাকে বলবেন যে কোচিং বোনাসটা ব্রোঞ্জ কার্ড হোল্ডাররা কোয়ালিফাই করতে পারে না, ফাইনাল এটা বলবেন না। ফাইনাল কোয়ালিফাই করতে পারে না বলতে জামাত আছে না নাই? আপনি ফাইনাল বলতেছেন কিন্তু হার মতো করে, রাইট কিনা? এটা শুরু হয় কোথা থেকে? সিলভার থেকে শুরু হয়, ওইটাই বলে দিবেন না। এটা কোচিং বোনাসটা শুরু হয় সিলভার থেকে। তাহলে এটা যখন আপনি একটু বেশি দিয়ে শুরু করলেন, মানে 30 দিয়ে শুরু করলেন, প্রমোশনটা হইলো নাকি হইলো না? হইলো। কমিশন তাহলে একটু বেড়ে গেল। এরপরে আছে কত? এখানে একটু বেড়ে কত? 9 থেকে 10। তাহলে এখান থেকে 5% হারে 2 11। ঠিক আছে? এরপরে 60,000 টাকা দিয়ে শুরু করলে গোল্ড কার্ড, এটা তখন আরেকটু প্রমোশন হয়ে, কারণ আপনি একটু বড় দিয়ে শুরু করলেন গোল্ড কার্ড, এটা আরেকটু মান বড়, এভাবে বুঝাই দিবেন। তাহলে এই জন্য এখানে পার্সেন্টেজটা একটু বড় হয়ে গেল। তখন এটা হবে 10 থেকে 11%। এটা 5% হারে 11। ঠিক আছে? এরপরে যখন প্লাটিনাম হবে 22%, এটা 11 থেকে 12%, এটা হচ্ছে 5% হারে 11। এগুলো আমাদের সব জানা, কিন্তু অনেকে আমরা কোচিং বোনাস কিভাবে আসবে এটা আমরা বুঝি না। অনেক আছে ডেভেলপমেন্ট বোনাস আসলে কি পরিমাণে কিভাবে পাওয়া যায় এটা আমরা বুঝি না। তাদের জন্য আমরা কিন্তু এগুলো একটু আলোচনা করব, কারণ আমরা এখানে যদি আমাদের নিজেদের মধ্যে প্রশ্নগুলো ক্লিয়ার না হয়, তাহলে আমরা অডিয়েন্সকে কিভাবে করব, ক্লিয়ার কিনা? তাহলে এটা আমরা এখানে আলোচনা করব। দেখেন এর পরবর্তী র্যাঙ্কগুলো কি, একটা ডিভাইডেশন দিবেন। আমি এভাবেই প্ল্যান দেখাই, কেন? সেটাতে ক্লিয়ার বুঝতে পারে। আপনার প্ল্যান যদি ইজি বিজি হয়ে যায়, একটার সাথে একটা লেখা লেগে যায়, তাহলে কি সে বুঝবে? সুতরাং আমাদেরকে এইসব জিনিসের ক্লিয়ার ধারণা রাখতে হবে, এবং প্ল্যানটা হতে হবে খুব সুন্দরভাবে, ঠিক আছে, যাতে সে ধাপে ধাপে কি করতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে। এরপরে আমরা অটোমেটিক বেসিক র্যাঙ্কে প্রবেশ করব। কোন র্যাঙ্ক? এখানে আমি ওইরকম উপরে নিচে দেখা যাবে না, যেটা সাইডে সাইডে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে বেসিক র্যাঙ্ক আপনাকে ক্লিয়ার করতে হবে যে পণ্যগুলো দিয়ে আপনি বিবি পাইলেন, সেই পণ্যগুলোতে পিবিও আছে। আপনি বিবি যেখানে পেয়েছেন 100, সেখানে আপনি বিবি পেয়েছেন কত? মানে 150। ঠিক আছে? 150 পিবি পাচ্ছেন। যেখানে আপনি 30,000 টাকা দিয়ে বিবি পেয়েছেন কত? 200, সেখানে আপনি পিবি পাচ্ছেন হচ্ছে 300। যেখানে বিবি পাচ্ছেন 400, সেখানে পিবি পাচ্ছেন কত? 600। এটা আনুমানিক, বাড়তেও পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়ে আবার। এটা প্রোডাক্টের উপর ভ্যারি করে, ঠিক আছে? এখন অত কিছু জটিলতাকে বোঝানোর দরকার নাই না, এটাই যেটা স্বাভাবিক এটা বোঝাবেন। ওটা জটিলতা না, ওটার আরো আমাদের পাওনা। সুতরাং এটা তো জটিলতার কিছু নেই, আপনি ওটাকে সহজ সরলভাবে বুঝিয়ে দিবেন। কারণ প্ল্যান যত জটিল করবেন ততই কি হবে, ওনার ভিতরে প্রশ্ন এবং বিভিন্ন কিছু কি বাড়বে, ঠিক আছে? তাইলে এভাবে বুঝিয়ে দিলেন। এখন তাহলে বলবেন কি পিবি দিয়ে আমাদের বেসিক র্যাঙ্কগুলো হবে। তাহলে আমরা একই প্রোডাক্ট একই সেল দিয়ে ডেভেলপমেন্ট র্যাঙ্কও পাচ্ছি, আবার কি বেসিক র্যাঙ্কও পাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমরা যখন 200 পিবি হবে আমাদের আইডিতে, র‍্যাঙ্ক হবে কি 4 স্টার, তখন রিটেল বোনাস কত পার্সেন্ট? 15%। রিটেল বোনাসটা কোথা থেকে আসে বুঝাই দিবেন। যে আপনি কাট করার পরে হতে পারে আপনি 15-30% টাকা প্রোডাক্ট কিনছেন, এটা শেষ হয়ে গেছে বা খেয়ে ফেলছেন বা সেল হয়ে গেছে, এরপরে কি আপনার প্রোডাক্ট লাগবে না? লাগবে। প্রতিটা টিম মেম্বারও লাগবে না? ওই যে সেলসটা আবার পারচেজ করবে, এটাকে বলা হয় কি রিটেল সেল। সেখান থেকে যদি আপনি কমিশন পান, সেজন্য এদিকে একটা কোম্পানি যোগ করে দিয়েছে, তখন সে বুঝতে হবে যে এখানে আরো এক ধরনের ইনকাম আছে। ক্লিয়ার বিষয়টা? এরপর আসেন টোটাল যখন 1200 পিবি হবে 5 স্টার হবে, ওনাকে বুঝাই দিবেন যে আপনার আগের 200 সহ টোটাল কত? 1200। ক্লিয়ার? এবং 200 যদি ক্রস করে, যেমন ধরেন এখানে 100 তে কত 150, তাহলে ওই যে 200 টাকা করে সবচেয়ে বেস্ট, কারণ ওখানে 200 ক্রস হয়ে যাচ্ছে, এদিকে 4 স্টার হয়ে যাচ্ছে, ওদিকে কি আবার যে শুধু ব্রোঞ্জ কাট করতে আগ্রহী, তাকে ওটা নিয়ে ডাউন করার দরকার নেই। অনেকে মনে করবে আরে আমি তো সিলভার করতে না পারলে এদিকে 4 স্টার দিতে পারতেছি, সে সিলভার করতে না পারে, সে ব্রোঞ্জ করা শুরু করছে, সে 5 মিনিট দিলে আমার হচ্ছে না, ওটা যোগ হয়ে যাবে না, 2 মাস 5 মিনিট দিলে তো 50 মিনিট চলে আসে, তাহলে ওটা তো প্রসেস থেকে মিলে যাবে। এজন্য এগুলো বুঝে শুনে পরিস্থিতি বুঝে, তাহলে এটা 18%। এরপরে টোটাল পিবি মিলে যখন 5000 হবে, বলে দিবেন আপনি এবং আপনার গ্রুপ মিলে, কারণ একা একা 5000 পিবি অনেকের কাছে কঠিন লাগে, রাইট কিনা? কিন্তু একা একা 6 স্টার পর্যন্ত হওয়া যায় নাকি যায় না? যায়। আপনারা মনে রাখবেন টিএসসি মার্কেটিং প্ল্যানে একা একা সর্বোচ্চ কোন স্টার পর্যন্ত হওয়া যায় 6 স্টার, এরপরে আর একা একা হওয়ার সুযোগ নেই। তো এটা আপনি শুরু থেকে বুঝাবেন টিমের বিষয়টা, কারণ সে একা একা কাজ করতে বেশি দিন টিকতে পারবে না, রাইট কিনা? তাহলে বা টিকতে পারবে না বলতে মজা পাবে না, ঠিক আছে? এখন টোটাল
যখন আবার 25,000 পিবি হবে আগের 5,000 সহ, র্যাঙ্ক হচ্ছে কি 7 স্টার, এবং আমরা টিমে কিছু 6 স্টার থাকবে মিনিমাম 2 জন, ঠিক আছে? তাহলে 7 স্টার 26%, টোটাল মিলে যখন 1 লক্ষ পিবি হচ্ছে 4 স্টার 8 স্টার, এটা কত পার্সেন্ট? 30%। তো বলবেন এই পর্যন্ত আমাদের বেসিক র্যাঙ্ক বা ডোমেস্টিক বা দেশীয় র্যাঙ্ক। এরপর আমরা র্যাঙ্ক হয়ে যাব কোথায়? ইন্টারন্যাশনাল। সেইখানে যাওয়ার আগে আপনি এখানে কিছু ইনকামের পাশাপাশি পুরস্কার পাওয়ার কি আছে, সুযোগ আছে। সেগুলো কি কি? ক্যাশ রিওয়ার্ড থাকে আমাদের, দেশে বিদেশে কি থাকে, ভ্রমণ থাকে, বাইক না, এগুলো এক একটা এক সময় থাকে। আপনি যেটা ইচ্ছে সেটা, যখন যে প্রমোশন থাকবে সেই প্রমোশন আপনি অ্যাচিভ করলে এগুলো পাবেন। এবং এগুলো একবার না, কয়েকবার, এবং ট্যুর এগুলো আনলিমিটেড বা পাওয়ার কি আছে না, ট্যুর এটা কখনো শেষ নাই। প্রতি বছর কোম্পানি ট্যুর দেয়, প্রতি বছর যে কোনো র্যাঙ্কের মানুষ কি করে, ট্যুর করে। তবে এগুলো পাওয়া যায় বেসিক র্যাঙ্কে, ঠিক আছে? আর অনার র্যাঙ্কে সেটা পাইনি। তাহলে কিভাবে আমরা অনার র্যাঙ্কে যাব? এটা খাতায় হলো, আপনি পেজে হলে কি করবেন, এই যে এরকম একটা পেজ দেন, এই পেজে আপনি এইভাবে করবেন, এইভাবে না, প্ল্যানটা কিভাবে দেখাবেন, ল্যান্ডস্কেপ যেটা, হ্যাঁ এইভাবে দেখাবেন। এদিকে মার্কেটিং প্ল্যানে এটা লিখে ডেভেলপমেন্ট র্যাঙ্ক, এদিকে এরপর আসবেন বেসিক র্যাঙ্ক, এরপর আসবে কি অনারারি র্যাঙ্ক, একটা নিচে একটা। আর এই জায়গাটা রাখবেন আপনি ক্যালকুলেশন সহ বিভিন্ন কিছু কি করার জন্য, দেখানোর জন্য। মনে থাকবে তো, যাতে এক পেজে বিজনেস প্ল্যানটা ক্লিয়ার হয়। আর এই পাশে থাকবে আমাদের কোম্পানির কি ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। এটা আমি মার্কেট প্ল্যানটা আগে দেখাচ্ছি, আমি কিন্তু বিরতির পর আবার কি দেখাবো, ব্যাকগ্রাউন্ড, কারণ ওইটা আগে আসবে। কারণ আমরা একটু আলোচনা, আমাদের ব্যাকগ্রাউন্ড সবার জানা আছে এই জন্য। এরপরও কিভাবে দেখাবেন সেটা আমি দেখাবো। আমি যেভাবে দেখাই সেই ফর্মুলাটা আপনাদেরকে দিব। আমি আগে প্ল্যানটা বোঝাচ্ছি, কারণ প্ল্যানটা একটা মাথায় নিতে হবে। আর ওইটাও কিন্তু ওগুলোও কিন্তু আসে, ঠিক আছে? তাহলে আগে আমরা প্ল্যানটা শেষ করি। এখন এরপরে চলে যাচ্ছি কোথায়, অনারারি র্যাঙ্ক, ঠিক আছে? অনারারি র্যাঙ্কে কিভাবে আসতেছেন ওনাকে বোঝান, যে আপনি যখন 8 স্টার হচ্ছেন, কি স্টার 8 স্টার হচ্ছেন, আপনার টিমে তখন কিছু কি থাকবে, যেহেতু এটা টিমের কাজ, তাহলে আপনার কিছু টিমে 7 স্টার থাকবে না? না, আপনি এখানে 4টা 5টা 6টা 7টা 10টা আপনি যা ইচ্ছা তা কি করতে পারবেন, টিম করতে পারবেন। কারণ এটা লেফট রাইটের খেলা না, যা আগে আমরা শুনছিলাম, ঠিক আছে? উনি যদি এই সম্পর্কে ইতিহাস জেনে না থাকে, তাহলে এই কথাটা তার কাছে আনার দরকারও নেই। যিনি জানে তাকে বুঝাই দিবেন, ক্লিয়ার কিনা কথা? কোনটা কোন সময় ফোর স্টপ করতে হবে, কোনটা ক্যান্সেল করতে হবে, কোনটা বাদ দিতে হবে, এটা কিন্তু মাথায় থাকতে হবে। এই জন্য মনোযোগ সহকারে প্ল্যান নিতে হবে। তাইলে আপনার যেহেতু 8 স্টারের সময় কিছু কি থাকবে, 7 স্টার, ওই 7 স্টার গুলো কমালে কি হবে, 8 স্টার হবে। দুইটা টিমে যখন দুইজন 8 স্টার হয়ে যাবে, আপনার র‍্যাঙ্ক হয়ে যাচ্ছে তখন কি দেখেন, 8 স্টার দুইজন হইলে আপনার র‍্যাঙ্ক হচ্ছে ব্রোঞ্জ লায়ন বিএল। তখন আপনার এটা গ্লোবাল, এটা বের হবে 34, আর গ্লোবাল রেট ঠিক হবে কত পার্সেন্ট, 1%। না, তখন আপনি আন্তর্জাতিক ইনকামের জায়গায়ও চলে গেলেন। এখানে ইনকাম কি থাকে, উইকলি এবং কি মান্থলির পাশাপাশি কি থাকে, এখানে মান্থলি চিহ্নটা দিয়ে দিবেন, বুঝে দিবেন এখানে কি উইকলি। তারপরে 8 স্টার যখন 3 জন হচ্ছে, আপনি হচ্ছে সিলভার লায়ন, এটা হবে 36, গ্লোবাল রেট হচ্ছে 0.75, মনে থাকবে তো? यस। এরপর আসেন 8 স্টার যখন 4 জন হচ্ছে, আপনার র‍্যাঙ্ক হচ্ছে গোল্ড লায়ন, এটা হবে 37, গ্লোবাল রেট হচ্ছে কি 0.5। গ্লোবাল রেটটা আসলে ডেভেলপমেন্ট থেকেও আসে, রিটেল থেকেও আসে। এখন এই যে কমপ্লিকেসি গুলো যদি আপনি বুঝাইতে যান, উনি কিন্তু নতুন মানুষ আছে কিছু বুঝবে না, কিন্তু গ্লোবাল রেট কিন্তু ঠিকই কিন্তু সে পাবে। বরং এর চেয়ে বেশি আছে, কারণ এক ধরনের আছে রিটেল থেকে, আর ধরনের আছে কোথা থেকে, ডেভেলপমেন্ট থেকে। তাহলে এগুলো যদি বুঝাইতে যান টাইম বেশি লাগবে নাকি কম লাগবে? এই জন্য সহজ সরলভাবে প্ল্যানটা দেখাবো, ঠিক আছে? এরপরে এখন তাহলে এইভাবে একে দেখাই দেন 4 জন যখন হবে। কিন্তু এই আলোচনার আগে আসবে কোন আলোচনা বলেন তো, কোনটা দেখাই আপনি? এই আলোচনার আগে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের আলোচনা সহ হেলথ এন্ড ওয়েলথ একটা বুঝাই তাই আসবেন। আর যদি দেখেন না গেস্টের সময় কম, ওই আমি যেভাবে বলছি একটু কথাবার্তা বলে প্রোডাক্ট যেগুলো এগুলো দেখাই, তাহলে কোথায় চলে যাবে, ওই যে সময় এবং পাত্র ভেদে কি হবে, প্ল্যান হবে। সময় আছে সে ডিপলি বুঝতেছেন, তখন তাকে আপনি ফর্মালিভাবে সবকিছুই বুঝাবেন। আবার অনেক সময় কোম্পানির ব্যাকগ্রাউন্ড সবাই না বুঝে, অনেকে না বুঝে সে কাজ শুরু করতে চায় না, এই জন্য ফর্মালটাই ভালো, ঠিক আছে? তাহলে এটার আগের পার্ট কোনটা,
এটা আমি দেখাচ্ছি, দেখেন আমি প্ল্যানের কথা বলতে গিয়ে এখানে চলে আসছি, প্ল্যানে চলে আসছি, এই জন্য আগে প্ল্যানটা দেখা ফেললাম। এইট স্টার যখন 5 জন হবে, আপনারা কি জানেন টিএনসি তে 8 স্টার কয়জন হলে স্টার করলেন? 6 জন হলে কি? অনেকে জানে 6 জন হলে 2 স্টার করলেন, 7 জন হলে 3 স্টার করলেন, 5 জন হলে 4 জন হলে 4 স্টার করলেন, এবং 9 জন হলে কি? 8 জন হলে 4 স্টার করলেন, 9 জন হলে কি? 5 স্টার। এখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ মানে টিএনসি তে মানে বিজনেস করতে হলে আমার কি 5টা লেগই লাগবে, মানে 4টা লেগ দিয়ে কি, কারণ ডিরেক্টর হওয়ার জন্য কিন্তু 4টা লেগই, 4টা লেগে এনাফ। এখন আমাদের কিন্তু একসাথে 2টা র্যাঙ্ক হোল্ড করা যায়, সেটা হচ্ছে স্টার ডিরেক্টর। মানে এদিকে স্টার বললাম আমি, প্লাস আমি কি ডিরেক্টর। এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় টিচারদের ভিডিও দেখলে দেখবেন ওখানে লেখা আসবে 5 স্টার ডিরেক্টর, হ্যাঁ এটা ঠিক আছে কিনা, 2 স্টার ডিরেক্টর, 4 স্টার ডিরেক্টর, অথবা 4 ডায়মন্ড লায়ন, 4 ডায়মন্ড ডিরেক্টর। এত ডায়মন্ড ডিরেক্টর এটা করতে গিয়ে টিআরসি তে একসাথে 2টা র্যাঙ্ক হোল্ড করা, যেগুলোতে কি স্টার গোল্ড লাইন প্লাস ডিরেক্টর মনে থাকবে তো। এইগুলো আমরা এমনি বলার সুযোগ নাই, কারণ আমরা জেনে নিতে হবে। তাহলে টোটাল কয় স্টার গোল্ড লাইন পর্যন্ত হওয়া যায়? 5 স্টার গোল্ড লাইন। 5 স্টার গোল্ড লাইনের জন্য কয়টা স্টার পর্যন্ত করতে পারে? 9টা। আপনি এখন 9টার পরে 11টা, আরো 2টা করছেন, কোম্পানি মানা করবে? টিএনসি তে আনলিমিটেড কি করা যাবে? ঠিক করা যাবে। এর জন্য এটা লেফট রাইটের খেলা না, এটা আপনি যত পারেন তত। তবে যে কোনো 2টা টিম যদি অ্যাক্টিভ থাকে, সে সারা জীবন ইনকাম করতে পারবে, ঠিক আছে? সে সারা জীবন ইনকাম করতে পারবে, যে কোনো 2টা টিমও যদি কি থাকে, মাথায় থাকবে তো। তাইলে আমি শুধু 5টা দেখা কেন, এখন যদি স্টার গোল লাইন 2 স্টার 3 স্টার দেখাইতে যায়, প্ল্যানটা কোথায় চলে যাবে? এই জন্য শুধু স্টার গোল লাইন এটুকু বুঝাইলেই এনাফ। আবার এটা হবে স্টার গোল্ডেন লায়ন, এটা 38 গ্লোবাল প্রফিট 5.2% ইনটু 5 লেভেল, ঠিক আছে? এখন এই যে ওটাকে বোঝান এভাবে, আপনি 8 স্টার ছিলেন, এরা কি ছিল? 7 ছিল, নাকি না? আপনি 8 স্টার থাকা অবস্থায় এরা ছিল কি 7, এখন তারা 7 থেকে 8 হইছে, আপনি হয়ে গেলেন কি গোল্ড লায়ন। এখন ওনাদেরও কি 7 স্টার আছে না? আছে। এখন 7 গুলো কি 8 হবে না? হবে। 8 হলে উনি কি হবে? তোমরা 7 গুলো এভাবে 8 হলো, আপনি যেভাবে হইছেন বুঝাতেন ভালোভাবে। তাইলে ওনারা হবে গোল লাইন, এরকম 4 জন গোল লাইন যখন ওনার হবে, এখান থেকে লেখা নেবা 4 জন গোল লাইন যখন এখানে হবে, আপনি হবেন ডিরেক্টর। এটা হবে 39 গ্লোবাল পয়েন্ট 5। আর রিওয়ার্ড গুলোতে খেয়াল আছে কোন র্যাঙ্কে কি, আবার দেখাই দিব, অসুবিধা নাই। তারা যখন আবার ডিরেক্টর হবে 4 জন, আপনি হবেন কি অনারারি ডিরেক্টর। অবশ্যই রিওয়ার্ড গুলোর সাথে এত দেখাবেন 0.25%। তাহলে আমাদের গোল লাইন হলে কি আছে? গাড়ির পুরস্কার কত টাকা? 60,000 টাকা। এটা কোথায় আছে? এগুলো আমাদের বিজনেসের অলংকার বলা চলে, রাইট কিনা? কারণ এই রিওয়ার্ড গুলো আমাদেরকে আরো কি করে, আকৃষ্ট করে, রাইট কিনা? তাইলে এখানে আমাদের কারণ প্রত্যেকটা মানুষের জীবনে চিন্তা থাকে যে একটা পার্সোনাল গাড়ি হলে ভালো হয়, এটা টিএসসি এর দেওয়ার সুযোগ আছে না? আছে। এবার ডিরেক্টর হলে আবার কি আছে? বিলা ফান্ড, এগুলো কাগজে দেখানোর জায়গা থাকবে, ওখানে দেখাই দিবেন, ঠিক আছে? বিলা ফান্ড কত? 1,39,40,000 টাকা। দুইটা যোগ করে হচ্ছে কত টাকা? 1,64,00,000 টাকা। ঠিক আছে? এবার জিজ্ঞেস করেন আপনি এই টাকা কত দিনে আপনি নিতে চান? ওনাকে প্রসপেক্টে কি করেন? জিজ্ঞেস করেন কত দিনে আপনি নিতে চান? ওরা হয়তো অনেকেই হাসে, অনেকে হাসে বলতে কি ভাই কিভাবে বলবো এই সেই। তাহলে আপনি ওনাকে বলবেন যে আপনার কত দিনের মধ্যে হলে ভালো হয়। আমরা এখানে ক্যারিয়ারের কথা বলার জন্য বসছি, সুতরাং আপনাকে ভেবে সুন্দরভাবে মনোযোগ সহকারে কি করতে হবে, বুঝতে হবে। তাহলে উনি যদি বলে 3 বছর, 4 বছর, 5 বছর, যত বছরে বলুন না কেন, হ্যাঁ খুবই ফাইন, আপনি যদি এইভাবে চান এইভাবে নিতে পারবেন। তবে আমি একটা আপনাকে প্ল্যান দিচ্ছি, যেটাতে 5 বছরে সর্বোচ্চ 5 বছর আপনি জায়গা আসতে পারবেন, সর্বনিম্ন 3 বছরও আসতে পারবেন। এটা ডিপেন্ড করবে কার উপর, কত সিরিয়াসলি, কত মনোযোগ দিয়ে আপনি কাজটা করতেছেন। বুঝা গেছে কিনা? তাহলে 1,64,00,000 টাকার পুরস্কারটা আমরা দেখাই দিলাম। এখন